হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। ইংরেজি বলতে হলে তোমাদেরকে জানা দরকার বেশি বেশি ভোকাবুলারি আর ছোট ছোট বাক্য। এই ছোট ছোট বাক্য থেকেই তোমরা ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবে, কিন্তু তার জন্য দরকার হয় বেশি বেশি প্র্যাকটিস। তাই তোমরা যত বেশি প্র্যাকটিস করবা ততটাই ইংরেজিতে উন্নতি করতে পারবা। তাই আজকে আমি তোমাদের জন্য 30টি শব্দার্থ সহ ইংরেজি বাক্য তৈরি করে দিলাম, যেগুলো তোমাদের ইংরেজিতে অনর্গল কথা বলতে অনেকটাই উপকার হবে। তাহলে চলো ওয়ার্ডগুলো দেখে নেই আর সেই সাথে বাক্যগুলো শিখে নেই। স্টিল। স্টিল অর্থ এখনো। এখনো বৃষ্টি হচ্ছে। ইট ইজ স্টিল রেইনিং। ইট ইজ স্টিল রেইনিং অর্থ এখনো বৃষ্টি হচ্ছে। বি অর্থ হওয়া। এটা হতে পারে। ইট ক্যান বি। ইট ক্যান বি অর্থ এটা হতে পারে। ফা। ফা মানে পথ। এই পথে চলো। গো অন দিস ফা। গো অন দিস ফা অর্থ এই পথে চলো। অ্যানি অর্থ যে কোনো। আপনি কি কোনো ভালো ডাক্তার সম্পর্কে জানেন? ডু ইউ নো অফ এনি গুড ডক্টরস? ডু ইউ নো অফ এনি গুড ডক্টরস অর্থ আপনি কি কোনো ভালো ডাক্তার সম্পর্কে জানেন? বিল্ড। বিল্ড অর্থ নির্মাণ করা। সে এই বাড়িটি নির্মাণ করেছে। হি বিল্ডস দিস হাউস। হি বিল্ডস দিস হাউস অর্থ সে এই বাড়িটি নির্মাণ করেছে। উই অর্থ আমরা। উই অর্থ আমরা। আমরা স্কুলে যাই। উই আর গোয়িং টু স্কুল। উই আর গোয়িং টু স্কুল অর্থ আমরা স্কুলে যাই। রেদার অর্থ বরং। রেদার অর্থ বরং। আমি মিষ্টির চেয়ে বরং ফল বেশি পছন্দ করি। I like fruits rather than sweets. I like fruits rather than sweets অর্থ আমি মিষ্টির চেয়ে বরং ফল বেশি পছন্দ করি। হ্যাভ। হ্যাভ অর্থ আছে। আমার একটা কলম আছে। I have a pen. I have a pen অর্থ আমার একটা কলম আছে। সাস। সাস অর্থ যেমন বা এমন। এমন বোকা হবেন না। ডোন্ট বি সাস এ ফুল। ডোন্ট বি সাস এ ফুল অর্থ এমন বোকা হবেন না। স্টিল অর্থ এখানে বা তবুও। তবুও সে অপেক্ষায় আছে। স্টিল হি ইজ ওয়েটিং। স্টিল হি ইজ ওয়েটিং অর্থ তবুও সে অপেক্ষায় আছে। জাস্ট। জাস্ট অর্থ শুধু বা সবেমাত্র। সবেমাত্র বাস এসেছে। দ্য বাস হ্যাজ জাস্ট অ্যারাইভড। দ্য বাস হ্যাজ জাস্ট অ্যারাইভড অর্থ সবেমাত্র বাস এসেছে। হিজ অর্থ তার। এটি তার বই। দিস ইজ হিজ বুক। দিস ইজ হিজ বুক অর্থ এটি তার বই। উইথ। উইথ অর্থ সঙ্গে বা সাথে। আমার সাথে এসো। কাম উইথ মি। কাম উইথ মি অর্থ আমার সাথে এসো। অলসো অর্থ এছাড়াও। এছাড়াও তিনিও আসবেন। হি উইল অলসো কাম। হি উইল অলসো কাম অর্থ এছাড়াও তিনিও আসবেন। ওয়াজ। ওয়াজ অর্থ ছিল। সে বাজারে যাচ্ছিল। হি ওয়াজ গোয়িং টু মার্কেট। হি ওয়াজ গোয়িং টু মার্কেট অর্থ সে বাজারে যাচ্ছিল। ফার অর্থ দূর। ফার অর্থ দূর। এটা অনেক দূর। ইট ইজ টু ফার। ইট ইজ টু ফার অর্থ এটা অনেক দূর। অ্যাট অর্থ তে। অ্যাট অর্থ তে। সে বাড়িতেই আছে। হি ইজ অ্যাট হোম। হি ইজ অ্যাট হোম অর্থ সে বাড়িতেই আছে। অলওয়েজ অর্থ সর্বদা। অলওয়েজ অর্থ সর্বদা। সর্বদা অন্যের উপকার করো। অলওয়েজ ডু গুড টু আদার্স।
অলওয়েজ ডু গুড টু আদার্স অর্থ সর্বদা অন্যের উপকার করো। হ্যাড অর্থ ছিল, তাদের একটি গাড়ি ছিল। দে হ্যাড এ কার, দে হ্যাড এ কার অর্থ তাদের একটি গাড়ি ছিল। সন অর্থ শীঘ্রই, সন অর্থ শীঘ্রই, শীঘ্রই সে বাড়ি ফিরবে। হি উইল রিটার্ন হোম সন, হি উইল রিটার্ন হোম সন অর্থ শীঘ্রই সে বাড়ি ফিরবে। নট অর্থ না, নট অর্থ না, আমি চা পছন্দ করি না। আই ডোন্ট লাইক ট্রি, আই ডোন্ট লাইক ট্রি অর্থ আমি চা পছন্দ করি না। আর্লি অর্থ তাড়াতাড়ি, আর্লি অর্থ তাড়াতাড়ি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। ওয়েক আপ আর্লি, ওয়েক আপ আর্লি অর্থ তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। বাট, বাট অর্থ কিন্তু, কিন্তু তারা এখনও আসেনি। বাট দে হ্যাভ নট কাম ইট, বাট দে হ্যাভ নট কাম ইট কিন্তু তারা এখনও আসেনি। রেস্ট অর্থ বিশ্রাম, রেস্ট অর্থ বিশ্রাম, বিশ্রাম নাও। টেক রেস্ট, টেক রেস্ট অর্থ বিশ্রাম নাও। ওয়ে অর্থ উপায়, ওয়ে অর্থ উপায়, কোনো উপায় নেই। দেয়ার ইজ নো ওয়ে, দেয়ার ইজ নো ওয়ে অর্থ কোনো উপায় নেই। ইন অর্থ ভিতরে, ইন অর্থ ভেতরে, দয়া করে ভিতরে আসুন। প্লিজ কাম ইন, প্লিজ কাম ইন অর্থ দয়া করে ভিতরে আসুন। অ্যাজ, অ্যাজ অর্থ যেমন, সে যেমন বলে তাই করো। ডো অ্যাজ হি সেইস, ডো অ্যাজ হি সেইস অর্থ সে যেমন বলে তাই করো। আউট অর্থ বাহিরে, আউট অর্থ বাহিরে, বাহিরে বের হয়ে যাও। গেট আউট, গেট আউট অর্থ বাহিরে বের হয়ে যাও। আর, আর মানে হয়। তারা ছাত্র, দে আর স্টুডেন্টস, দে আর স্টুডেন্টস অর্থ তারা ছাত্র। এখানে একটা ব্যাপার খেয়াল করেন, আর অর্থ হচ্ছে হয়, কিন্তু এখানে বাংলা বাক্যে হয়টা উজ্জ্বল রয়েছে। যেমন তারা হয় ছাত্র, এখানে সরাসরি তারা ছাত্র, এইভাবে বললেই বাক্যটা সম্পূর্ণ হয়। লাজ, লাজ মানে বড়, লাজ, লাজ মানে বড়, এটি একটি বড় নদী। দিস ইজ এ লার্জ রিভার, দিস ইজ এ লার্জ রিভার অর্থ এটি একটি বড় নদী। গাইস, ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগছে, কারণ একটা ভিডিও বানাতে অনেকটাই কষ্ট করতে হয়। তাই তোমরা যদি কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন লাগলো তাহলে আমি আরও উৎসাহ পাই। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে। থ্যাংক ইউ সো মাচ।